ওই প্লেটটা হচ্ছে যে রে ইন্ডিয়া সঙ্গে না না হচ্ছে না স্যার, মানে না লিখত না স্যার। যখন এটা বাঁধতে লাগছে তখন এখানে একজন বিএসএফ ক্যাম্প ইনচার্জ আছিল, তাই এখানে হস্তক্ষেপ করার পর এডিএম সাহেব আর ডিএম সাহেব আর মহিলা তাই আসছিল, তাই তাদের ইয়ে লইয়া ওইখান থেকে প্লেট থেকে মাইকা তারা 150 মিটার ভিতরে দিয়েছিল। হ্যাঁ, এরপরে ক্যাম্প ইনচার্জ যখন ট্রান্সফার হয়ে গেছে, এখন নতুন যে ক্যাম্প ইনচার্জ আইছি এরও তাই আসার পরে এই বানটা বানিয়েছি, এখানে একটা পোস্ট করছে তারা বাঙ্কার মতো করে দিয়েছে যাতে বানতে না হয়। এই তাই আসার পরে তো এই বানটা 150 মিটার ভিতরে বানিয়ে এটা তো ঠিকই আছে, বিএসএফ করলো না, এটা তো আমাদের আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোক তো নাই এখানে না, এটা তো আমাদের জেলা ইয়ার তাদের দায়িত্ব ছিল এটা। এই যে আমাদের ইন্ডিয়াতে ঈদ কাটাতার বেড়া করতে গিয়া এদের একটু ইয়ে হয়েছে, এরা বন্ধ করে দিয়েছে। এখন স্যার কইলাম একটা চ্যানেল স্যার, ওই যে ফিলারটা আছে না, এই ফিলার থেকে স্যার প্রায় 20 থেকে 25 মিটার দূরে আনিয়া শুধু টিলা দিয়ে চ্যানেল করে দিয়েছে স্যার, জমিটা লেভেল আছে। यहाँ पे जो उस तरफ जो ये बांध वो लोग निर्माण किया है, ये जब ये वो लोग इसका शुरू किया है तो हमारे एडमिनिस्ट्रेशन और आपका बीएसएफ की तरफ से कोई ये तो 150 years उससे कम होगा। এখানে এসছি বল্লামুখা, এখানে আমাদের সীমানার অপর পারে বাংলাদেশে, সেখানে একটা যে বাঁধ নির্মাণ করা হয়েছে নতুন করে, এতে এই পারের যে জলের যে স্বাভাবিক স্রোত এটা বন্ধ হয়ে গেছে। বর্ষা এখনও শুরুই হয়নি, প্রাক বর্ষা যে কিছু বৃষ্টি হয় এতেই আমরা দেখে এসেছি অনেক জমি ডুবে গেছে, এবং বর্ষা যখন শুরু হবে তখন তো এখানে চাষাবাদ করাই যাবে না, এমনিতেই একটা ফসল বোধহয় নষ্ট হয়েছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমাদের এখানকার মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন, আমাদের রেশমুখের বিধায়ক এই অশোক মিত্র, এবং এখানে যারা আমাদের অতীতে পঞ্চায়েত সমিতির সাথে যুক্ত ছিলেন আপনারাও সবাই মিলে, শুধু আমাদের তরফ থেকে বলছি না, আরও অন্যদের তরফ থেকেও এগুলো নিয়ে কতদিন আপনারা কথাবার্তা বলছেন। এবং আমি খবরের কাগজে দেখেছি যে তৎকালীন জেলা শাসক এবং বর্তমান জেলা শাসকরাও এখানে একটু এসে কী ব্যবস্থা নেওয়া যে দেখেছেন, কিন্তু আজকে এখানে সরেজমিনে দেখতে এসে আমার চোখে যা পড়ল, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমার মনে হয়েছে এখানে শুরু থেকে কিছু ত্রুটি দুর্বলতা এটা চলছে, এবং এখনও যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা ঠিক সেভাবে সরকারের তরফ থেকে যেরকম যুদ্ধকালীন ভিত্তিতে উদ্যোগ নেওয়ার কথা দরকার ছিল এটা হচ্ছে না। তার সাথে আমি এখন এখানে যে বর্ডার আউটপোস্ট এখানে গেলাম, এখানে যিনি ইনচার্জ আছেন তিনি সেই র্যাঙ্কের না, টেলিফোনে যে কোম্পানির আন্ডারে এই ব্যাটালিয়ান, আমি সে বদলুসে কথা বলেছি, ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম বাংলাদেশে বাদ হয়ে গেল 150 গজের ভেতরে, এটা তো হওয়ার কথা ছিল না, কেননা আমাদের আন্তর্জাতিক যে নিয়ম প্রটোকল বলে এটাকে, এতে এপার হোক বা ওপার 150 গজের ভেতরে করা যায় না, 150 গজের বাইরে করতে হয়। এই জন্য আমাদের কাটাতার অসংখ্য বাড়িঘর এই যে উপারে, এদেরকে আপনাদের উচ্ছেদ হতে হয়েছে, আপনারাও আছেন এখানে, আজকে সামনেই পড়ে আছে, জমি থাকলেও জমিদার অথচ আপনারা অনেকে ভূমিহীন, জমি আছে কিন্তু নেই। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কোম্পানি কমান্ডার সাহেবকে এরকম একটা হয়ে গেল, তিনি আমাকে যা বললেন যে না ওইখানে নাকি বাংলাদেশে আগের থেকে নাকি বাঁধ ছিল, তারা শুধু অল্প মাটি ফেলেছে, কিন্তু আপনাদের যা বক্তব্য যা শুনলাম লোকাল পাবলিক, ঘটনা ঠিক তা না। তো এটা খুব গুরুতর ব্যাপার। আমি যা দেখছি যে আমাদের তরফ থেকে একটা ল্যাপসেস, একটা অবহেলা, একটা উদাসীনতা
হয়েছে। আন্তর্জাতিক বিষয় হলেও রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে এটা নিয়ে জোরদার করে এটা জাতীয় স্তরে এটা উচিত ছিল এখানে ফরওয়ার্ড করা। যাই হোক, আমি এটা নিয়ে রাজ্য সরকারের সাথে কথা বলবো, দেখা যাক কী হয়, এবং সেদিকে আপনাদেরকেও বলবো এই ব্যাপারে সোচ্চার হতে হবে, নতুবা আপনাদের দীর্ঘমেয়াদী ক্ষতি হবে।